অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন। সফরে দুজন সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন আরেকজন সাহাবীকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যে আপনি আমাদের একটু খেদমত করবেন। একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন সকালে তো নাস্তা করা দরকার, আমাদের খাদেম ভাই কই? তো আরেকজন বলছে যে আমাদের খাদেম ভাই তো বাড়ির ঘুমাচ্ছে, তার মানে ফজর পড়ে ঘুমাই পড়েছে। দ্বিতীয় দিনে তিনি শুনলেন, কথা বললেন না। কিছুক্ষণ পরে উনি উঠেছেন, ওই খাদেম উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রাসূলুল্লাহ সাল্লামকে বলো যে নাস্তার কি হবে, সালাম দিয়ে জিজ্ঞেস করো। তো গেছে, সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক আমাকে পাঠিয়েছেন, নাস্তার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন? ওদেরকে সালাম দিয়ে বলো ওরা তো সকালে নাস্তা করেছে, আবার নাস্তা দরকার কি? উনি তো বোঝান না কিছু। উনি আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম দিয়ে বললেন যে আপনারা নাকি সকালে নাস্তা করেছেন। ওনারা বুঝেছেন নিশ্চয় গড়বড় হয়েছে, হাওয়া মাও করে ছুটে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নাকি নাস্তা করেছি। বলে হ্যাঁ, তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁচা গোশত খেয়েছিলে, তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোশত লেগে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চান। না, আমি মাপ চাইলে হবে না, ওর কাছে মাপ চাও, ও মাপ করলে হবে। আল্লাহু আকবার। এরকম কথা আমরা মাঝে সাথে বলি না ভাই? কত বলি ভাই, কি দরকার ভাইরা? যে কথাটা তার কাছে বললে তার কানে গেলে আপনি খুব হিসাব করেন এই কথাটা ওই লোকটা যে শোনে যে আমি বলেছিলাম কষ্ট পাবে কিনা, বলেন না? কোনো দরকার নেই তো আমাদের বলার। এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই, কোনো কষ্ট হবে না, ব্যবসায় লস হবে না, টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না, পরিবারের অশান্তি হবে না। শুধু আমরা এই পাপগুলো করি। আর এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, সময় দেওয়া আছে, সাহাবীরা আসবে, সবাই একসাথে যাবেন। সবাই আসছে, একজন আরেকজনকে বলছে যে আমাদের অমুক ভাই কই গো? সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমুক ভাই তো সাজতে গুছতেই ফিঙে রাজা, কাপড় চোপড় রেডি হতেই দেরি হয়ে যায়। একটু মস্করা করে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিছু বলেননি। পরে যাত্রা শুরু হয়ে গেছে। কিছু দূরে যেয়ে মরুভূমির ভিতরে যেয়ে দেখেন যে একটা গাধা, বন্য গাধা মরে লাশটা পা উঁচু করে উল্টে, মরা লাশ, শুকনো পচা লাশ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়িয়ে বলছেন অমুক অমুক কই গো? ওই দুইজনকে ডেকেছেন। ওই দুইজন আসছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলে শোনো, ইযহাবা ফাকুলা মিন জিফাতে হাযাল হামার, যাও এই যে মরা গাধাটা আছে ওর গোশত খাও। ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে, তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে, ওইটাতে যে গুনাহ হয়েছে, যে নোংরামি হয়েছে, এই মরা গাধার গোশত খেলে তার চেয়ে কম নোংরামি হবে। তো ভাইরা, এই গীবতটা কোথার থেকে আসে? এই শত্রুতা থেকে। আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গীবত করতে পারেন না। কাজে আপনি যখন সকল মুমিনকে ভালোবাসবেন, আহা আমার মুমিন ভাই যত গুনাহ করে আল্লাহর মাফ করে দাও, দেখবেন আপনার মুখ থেকে গীবত বেরোবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই গীবতের মতো মহাপাপ, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ, শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, শিয়াল খাওয়া, যাই খান না কেন, মরা খাওয়া, এগুলো কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন জরুরতে খাওয়া যায়, জান বাঁচাতে খাওয়া যায়, কিন্তু গীবত করা যায় কোরআন হাদিসে কোথাও নেই। একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে। যেমন একজন মেয়ে বিয়ে দেবে, একজন চাকরি দেবে, ভাই অমুকের চাকরি দেব, লোকটা ভালো কিনা, তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন, যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয়। কথা কি বুঝতে পেরেছেন? এছাড়া কখনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না। না বললে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান
সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি আপনি কোনো মুসলমানের গোপন দোষ গোপন রাখেন, গোপনে মদ খায়, গোপনে অন্যায় করে, গোপনে একটা খারাপ কাজ করে, যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না, ও খারাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, মহাপাপ হচ্ছে, কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন, কাউকে জানা, আপনি জানেন লোকটা গোপন একটা অন্যায় করে, আপনি বলেননি কাউকে। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখিরাতেও গোপন করে রাখবেন। আমাদের দোষ নেই ভাই? বলেন তো নেই? আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানুক, এটাকে আপনি চান? যদি আপনি চান যে আল্লাহ তাআলা যিনি সব দোষ জানেন আমার দোষগুলো গোপন করে রাখুক, তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখবেন। জানলে বলবেন না, কারোর কাছে বলবেন না। হ্যাঁ, যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারোর ক্ষতি হয়ে যাবে, শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার বলতে পারে, অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন, তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয়। যেমন শুয়োরের গোশত প্রয়োজন ছাড়া, জীবন বাঁচানো ছাড়া খাবো না, কারোর দোষের কথা কারোর কাছে বলবো না।